6টা প্রজেক্ট, ফ্ল্যাগশিপ প্রজেক্ট প্রকৃত প্রাপকদের কাছে যেন যায়। 1 অন্নপূর্ণা যোজনা, 2 আয়ুষ্মান ভারত এবং যারা আয়ুষ্মান ভারত পাবে না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, 3 বিকশিত ভারত জিনাবজি, আমরা 12,000 কোটির কাজ করব, 125 দিনের কাজ দেব, 34,500 টাকা বছরে পাবে পরিবারগুলি। 4th প্রধানমন্ত্রী আবাস, 25 লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে, আরো যদি থাকে চিহ্নিত করে দিন, সবাইকে বাড়ি দেব। তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর, রাজ্যে মাত্র 4,500 বাড়িতে এখন অব্দি এই সূর্য ঘরে আলো লাগাতে আমরা পেরেছি। আমাদের ভারত সরকার 1 লাখ টার্গেট দিয়েছে, আমরা 5 লক্ষ করতে চাই। সে বিষয়ে আলোচনা হয়েছে। নল আছে জল নাই, জল জীবন মিশনের কাজকে সম্পূর্ণ করতে গেলে প্রয়োজন হলে পিউপির টাকা লাগিয়ে নল আর জলের মধ্যে যে মাঝখানে যে চুরিটা হয়ে গেছে, চুরি তো হয়ে গেছে, তার জন্য অন্য ব্যবস্থা আছে, কিন্তু জলটা যাতে মানুষ পায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সব দিক থেকে একটা বহুমুখী এখানে উন্নয়নের কথা বলে গেলাম। আর ঝাড়গ্রামে পিউপির অফিস নেই, চালু করতে বলেছি। বোলপুরের বীরভূমের অফিস চালু রেখেও সিউড়িতে জেলা পরিষদে আরেকটা ক্যাম্প অফিস চালু করতে বলেছি। এইরকম নানা ছোট ছোট বিষয়ে উঠে এসেছে, সেগুলো আমরা সমাধান করেছি। কিছু ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। আর অগ্রাধিকারের মধ্যে আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, সব স্কুলে লেডিস এবং মেল ফিমেল টয়লেট, ডাইনিং সহ কিচেন, সমস্ত বীরভূম থেকে শুরু করে এই এলাকা ভীষণ গরম হয়, সব স্কুলে ফ্যান দেওয়ার বিষয়ের কথা বলেছি, ডাইরেকশন দিয়েছি। আর বীরভূমে পাথর চলছে কিনা জিজ্ঞেস করলাম, বলো না বন্ধ হয়েছে। পুরুলিয়াকে জিজ্ঞেস করলাম কয়লা চলছে কিনা, বলছে না কয়লা বন্ধ হয়েছে। পশ্চিম বর্ধমানকে জিজ্ঞেস করলাম কয়লা বালি লুট হচ্ছে কিনা, বলো বন্ধ হয়েছে। ঝাড়গ্রামকে জিজ্ঞেস করলাম, মেদিনীপুরকে জিজ্ঞেস করলাম দলে দলে গোমাতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কিনা, বলো না না গোমাতাদের আর রাস্তায় হাঁটাতে দেখা যাচ্ছে না। এই কিছু অভিজ্ঞতাও শেয়ার করলাম। মুখ্যমন্ত্রীকে নামতে হয় নিচে, তো নেমে করতে হয়। আজকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস, এই পূর্ণ দিনে কেশপুরের মোহবনীতে তাকে প্রণাম করে পশ্চিমাঞ্চলের উন্নয়নের শপথ নিয়ে এখন আমি প্রস্থান করছি।